এই গানটা আমি এবং ইমরান গানটা গেয়েছিলাম জামাল হোসেন ভাইয়ের লেখা, এবং সেই গানটার জন্য আজকে অ্যাওয়ার্ডটা পাওয়া। সো খুব ভালো লাগছে। আমাদের শিল্পীদের সবচেয়ে বড় জায়গা হচ্ছে স্টেজ। সো স্টেজ নিয়ে তো ব্যস্ত ছিলাম, কারণ এই জন্য বলছি কারণ এখন একটু বর্ষার যেহেতু সময়, এবং এই সময় ওপেন কনসার্টগুলো খুব কম হয়। সো সেদিক থেকে একটু কনসার্টের সংখ্যা কম, বাট গান নিয়ে আছে। দেশের বাইরে যদি বলি তাহলে আমি বলবো যে ফোক গানের অনেক বেশি রিকোয়েস্ট আসে, কারণ আমাদের বাংলাদেশের শেকড় যেহেতু ফোক গান, তো সেই গানগুলোর রিকোয়েস্ট অনেক বেশি পাওয়া যায়। আর দেশে তো আসলে আমরা যেটা হয় যে কনসার্টগুলো করি, সেটা ভার্সিটি হোক বা যেখানে হোক, আনন্দ উল্লাস করতে চায় মানুষজন। তো সেখান থেকে আসলে দেখা যায় খুব বেশিরভাগই দেখা যায় ফোক গানই গাওয়া হচ্ছে অথবা ব্যান্ড সং গাওয়া হচ্ছে। আর দেশের বাইরে যেটা হয় যে মানুষজন মানে একদম নোট করে রাখে যে কোথায় কি গান গেয়েছিলাম, সেই রিকোয়েস্টটা যখন করে সেটা খুব ভালো লাগে। সব মিলিয়ে আমার মনে হয় যে স্টেজ মানে একটু জমজমা জায়গা। মঞ্চের আসলে অনেক মজার স্মৃতি আছে। দেখা গেছে আমি গান গাইছি, এই সময় অনেক দর্শক উঠে চলে আসে, এরকম অনেক সিচুয়েশন হয়েছে। বাট আমার কিউটেস্ট মেমোরি আছে, সেটা হচ্ছে আমি সুইডেনে একবার শো করতে গেছিলাম। তো সেখানে ব্যাক ইন 2009 অথবা 10 আমার মনে নাই, ছোট একটা বাচ্চা আমার ফ্যান, এবং সে আমার জন্য একটা ছোটো কেক নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছিলো। ওখানে লেখা ছিল ওয়েলকাম ঝিলিক আপু। সো এরকম ছোটো ছোটো অনেক মেমোরিজই আছে যেগুলো আসলে সবসময় মনে থাকে। এই মুহূর্তে হয়তো এটাই মনে আসলো। ভালোবাসার কথা অনেক শুনেছি, আমার পেজে গেলে আসলে ইনবক্স খুললে সব এরকম অনেক কিছুই পাওয়া যায়। তবে হ্যাঁ, ভালোবাসার কথা শুনেছি। দর্শকরা রিকোয়েস্ট করে তো আসলে অনেক গান। আমার যেটা মনে হয় যে আচ্ছা, যেটা স্টেজে আমার অনেক বেশি গাওয়া হয়, আমি নিজের গানের সাথে সাথে আমার অন্যান্য পছন্দের গানগুলো গাই। তো ফোক গানের প্রসঙ্গে যেহেতু আসছে, আমি বসন্ত বাতাসে ওখানে গাইছি, যেটা আমাদের স্টেজে আসলে অনেক বেশি গাওয়া হয়। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে বন্ধুরা বাড়ির ফুলের গন্ধ, বন্ধুরা বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। নিজের কিছু গানের কাজ নিয়ে ব্যস্ততা আছে। আমি নিজের যেহেতু ইউটিউব চ্যানেল আমার করার ইচ্ছা আছে, যেটা অনেক দিন ধরে আসলে করা হয়নি, এবং সবার কাছে আমি একটাই কমপ্লেন শুনি যে কেন তোমার নিজস্ব কোনো চ্যানেল নেই। তো সেখান থেকে সেই যাত্রাটা শুরু করবার একটা ইচ্ছে আছে, এবং সেটা নিয়ে কাজ করছি। সোশ্যাল মিডিয়াতে তো আমাকে নিয়ে অনেক বেশি মানে কি বলবো, যে যেহেতু আমি আর্জেন্টিনার ফ্যান, সো অনেক এমন হয়েছে যে আমি পত্রিকা এটাও বলেছি যে এবার কাপ আর্জেন্টিনা নিবে। তো সেটা নিচে অসংখ্য ট্রল, অসংখ্য কমেন্ট আমি দেখেছি, বাট তবু আর্জেন্টিনা ফ্যান আমি তো বলতেই পারি। মেসিকে নিয়ে বলবো যে ইজ আ ম্যাজিশিয়ান। আমি এরকম আসলে খেলা, ও যখন খেলে আমার চোখটা শুধু ওর দিকেই থাকে। সো হি ইজ দ্য বেস্ট। আচ্ছা, এটা একটা খেলা, হতেই পারে একবার না একবার মিস হতে পারে। সবসময় যে আমরা সব জায়গায় ছক্কা মারবো বা সব জায়গায় খুব ভালো হবে এমনটা নাও হতে পারে। বাট এই ওয়ার্ল্ড কাপে ও এতগুলো গোল দিয়েছে, এটাই তো অনেক না। অনেক কষ্ট পাইছে, অনেক অনেক। এটার চাইতে কষ্টের বিষয় আর কিছু হতে পারে না, কারণ একবার যখন মিস করে ফেললো, পরের বারের ম্যাচে যখন আবার দেখলাম পেনাল্টি, তখন আমি চোখ বন্ধ করে বলেছি হবে না, আমি দেখি যে হয়ই নাই। সো আর পেনাল্টি নিয়ে আমার আর কোনো আশা নাই।